সে বোরকা পড়ে আছে, সে চোখের পানি ফেলিয়ে বলছে, আমি আমার বাচ্চাদের জন্য আর পেটের দায়ে আমি শারীরিক ব্যবসা পর্যন্ত করেছি, শরীরকে বিলীন করতে হয়েছে। আপনি অনুভব করতে পারবেন। ডাল ভাত খাচ্ছেন, ফজরের নামাজ পড়ে সিজদায় পড়ে চোখের পানি ফেলা, আল্লাহ তুমি হালাল রুজি দিয়েছ। আমাদের সমাজের লোক মনে করছে যা হোক কিছু করতে হবে, পয়সা করতে হবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষ বিল্ডিং, দোকান, বাড়ি, বালাখানার কম্পিটিশন শুরু করবে। এটা কিয়ামতের আলামত। কার বাড়িটা কত সুন্দর, কার বাড়িতে কত দামি মার্বেল আছে, কার শপিং মলটা কত ভালো, এটা কিয়ামতের আলামত। তখন মানুষ হারাম হালাল দেখবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা থাকবে সুদখোর নামাজি। নবীজি বললেন তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। হে আমার সাহাবীরা, সাহাবীরা চোখের পানি ফেলালেন। আপনি চিন্তাধারা নেন, হালাল রুজির মজাটা দুনিয়াতে নয়, আল্লাহর কসম মরণের পরে। দুনিয়াতে পাবেন না হালাল রুজির মজা, মরণের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ফ্যামিলিতে নামাজ আছে, নামাজ নাই, আপনি রুজিতে বরকত পাবেন কি করে? তবে আমাদের দেশের লোক ঘরেতে যদি পয়সা না থাকে, যদি ব্যবসায় বরকত না হয়, তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। কাঁদবে কার কাছে? হুজুরের কাছে গিয়ে, হুজুর বরকতের তাবিজ দাও। আরে হুজুরের তাবিজে যদি তোর দোকানে বরকত হবে তো দোকানটা তোর হবে কেন? বেশি তো হুজুরের হবে। কথাটা বুঝতে পারেননি? আমি ইমামতি করি 5,000 বেতনে তোমার মসজিদ, আর তুমি দিনে 50,000 টাকা ইনকাম করো, তাবিজটা তোমার দরকার না আমার আগে দরকার? কথাটা বুঝতে পারেননি? এটা মুসলমান বুঝিনি। হ্যাঁ, তোমার ব্যবসায় মন্দা যাচ্ছে, তুমি নামাজ পড়ো, দোকানে কোরআন তেলাওয়াত করো, তোমার পরিবারে নামাজ নিয়ে এসো। অনেক যুবক যারা নামাজ পড়ে না তাদের কি উত্তর থাকবে? আচ্ছা হুজুর আপনি বলুন তো, মুকেশ আম্বানি, আদানি এরা এত বড় লোক, ওরা কবে নামাজ পড়েছে? কথাটা ঠিক কিনা? দামি কথা শুনেলে। আচ্ছা, পয়সা থাকলে সে ভালো মন্দ খায়, তাই তো? কথা বলে না? আমাদের জন্য পয়সাটা মেটার না জান্নাতটা মেটার? জান্নাতটা মেটার। তাহলে জান্নাত পাবার জন্য আর দোয়া কবুলিয়াতের জন্য শর্ত প্রথম হচ্ছে হালাল খাবার। আমরা মৌলবীরা ব্যবসা করতে পারি না, কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারি। আমরা রাজনীতি করতে পারি না, চুরি করতে পারি না বলে রাজনীতি করি না। মিথ্যা কথা বলতে পারি না বলে রাজনীতি করি না। ধোঁকা দিই না বলে রাজনীতি করি। ব্যবসা করি না, পারবো না ব্যবসা করতে তোমার মতো মিথ্যা বলে, চুরি করে না। জেনে রেখে দিবেন, যারা আলু পেঁয়াজের ব্যবসা করছেন, যারা ওজনে মাল দেন, 1 গ্রাম বেশি দিবেন, 1 গ্রাম কম দিবেন না। যদি কেউ কাগজ দেন, ওই কাগজটা আগে ওজন করে নেবেন, তারপরে দিবেন। কাগজটা যদি 5 গ্রাম ওজন হয়, কিয়ামতের দিনে 5 গ্রামের মতো নেকি কেটে তাকে দেওয়া হবে। তোমার ক্যারিটা যদি 10 গ্রাম হয়, তুমি 10 গ্রাম মাল কম দিয়েছো, কিয়ামতের দিনে তোমাকে হিসেব লাগবে। এটা মাথায় রাখবেন। ব্যবসা এত সোজা নয়। আমাদের বহরমপুরে যদি রাতের বেলায় আপেল কিনেন, ঘরে গিয়ে 1.5 কিলো কিনলে মোটামুটি 1 কেজি 250 হবে। বহরমপুর বাস স্ট্যান্ড। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি নিজে কিনেছি। একদিন বললাম, ভাই 2.5 কিলো আপেল দাও তো। কত কিলো? হুজুর আপনি নিবেন 120 টাকা দিয়ে। না বললাম, ভাই 100 টাকা হবে না, নিয়ে নেন, 3 কিলো করে দিয়ে। তাই ঘরে গিয়ে দেখলাম মা বলে এত ওজন হবে না। আমার গিন্নি বলে না হবে না। আমি মাদ্রাসায় কম্পিউটার কাঁটাই চাপালাম, 2 কেজি 400-600 মাল নাই। তারপরে দেখেছি
আবার দাঁড়াইছি, আমাকে বলছে হুজুর ভালো আছে? আমরা খুব ভালো আছি। মানে কেমন দিয়েছি বুঝতে পেরেছে? ও তো জানে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। যারা এ কাজ করে, আমাদের সমাজের লোক ছোটখাটো জিনিস মনে করে। কোনগুলোকে? দৌলতাবাদ বাজারে দেখা হয়েছে, গ্রাম থেকে বাজার করতে গেছে, ভাই টাকা আনতে ভুলে গেছি, 200 টাকা দে তো, আমি জোহরের সময় নামাজে দিয়ে দিচ্ছি। এই বেচারা মনে করলেন ভাই ভুলেই গেছে, 200 টাকা দিলে সে বাজার করে ঘর গেল। জোহরের সময় দেখা সারা সবদি নাই, পালিয়ে গেল নামাজ। আসরে দেখা দিচ্ছে না, ফজর হয়ে গেল দিচ্ছে না। তারপরের দিন জোহরে দেখা, ভাই সে টাকা খান দিবি না? ও আসরের সময় লিলিস কেন? শালা ঘুরিয়ে আবার আসর এলো, দিচ্ছে। 1 সপ্তাহ কেটে গেল, 1 মাস কেটে গেল। ই দেখলে ছেঁচর লোক, ওর কাছে আর চাইবো না। ই মনে করলে আমি বেঁচে গেলাম। শুনে রেখে দাও, ওই 200 টাকা ঋণটার কারণে কিয়ামতের দিনে আটকিয়ে যাবে তুমি। যারা শহীদ হবে ইসলামের জন্য, তাদের বিনা হিসাবে জান্নাত। কিন্তু যদি সেই শহীদ ব্যক্তির যদি ঋণ থেকে যায়, আটকিয়ে যাবে কিয়ামত। এটা মাথায় রাখবে। আপনার ঋণ থাকা যাবে না। 1 টাকা যদি দিয়ে থাকেন, তাকে পরিশোধ করুন। ভাই 1 টাকাটা, আমি গত 3 দিন আগে আসছিলাম, আমি উত্তরবঙ্গ থেকে, ডালখোলা থেকে জলসা করে। তো ইন্টারনেট বন্ধ, ভুলে গেছি তেল ভরতে গাড়িতে। ধুলিয়ানে দাঁড়ালাম। ধুলিয়ানে একটা বড় ফলের দোকান আছে, চা ফল সব বিক্রি করে, খুব ভালোবাসে। সব আলেমরা ওখানে দাঁড়ায়, বাসগুলো দাঁড়ায়। আমি বললাম ভাই তেল ভরার টাকা নাই, 3000 টাকা দাও, আমি জলসা করে এসে দিচ্ছি। তাকে সে আবার আমাকে দিল। এবার সে বিশ্বাস করে দিল, আমি যদি আজ তার সঙ্গে দেখাই না করি তা তার কি আছে? সে কিয়ামতের দিনে ফেরত পাবে। কষ্টটা ওই জায়গায় যে মুসলমান বড় বড় পাপ করে কিন্তু ওটাকে ছোট মনে করে, বড় বড় গুনাহ করে ছোট মনে করে। যেমন পর্দাটা নারীদের আপনার কাছে কিছুই না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, পর্দা ফরজ না ফরজ নয়? পর্দা ফরজ। ওটা খালি জলসাই, তাই? হ্যাঁ, ওটা খালি জলসাই। মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। আর বাকি বলে মেলাতেও অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মেলায় ঘুরবে, বাজারে ঘুরবে, খালি জলসাই পর্দা। আমি খালি অবাক হয়, মায়েদেরও দোষ আছে। রাস্তা দিয়ে, রাস্তায় বসে কোনো কাজ করছে, বিড়ি বানছে, নাহলে অন্য কোনো কাজ করছে, দেশের যুবকরা পেরিয়ে যাচ্ছে, পর্দা করার প্রয়োজন নাই। কিন্তু যদি মলি সাহেব পেরিয়ে যায়, ও মলি সাহেব মুখটা ঢাকা লিলি। আরে মলি সাহেবই খালি মরদ, আর বাকি সব হিজুড়ে। কে বুঝাবে আমার মা? দেখি কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য দুশমন শয়তান মানুষের। আপনি ভাবতেই পারবেন না, এই শয়তান তার কাজ হচ্ছে উস্কানি মারা। একজন পর নারী আর পর পুরুষ, নির্জন যদি এক কাছে হয়, 3য় নম্বর যে ব্যক্তি হাজির হয় তার নাম হচ্ছে শয়তান, উস্কানি মারা। আচ্ছা, মোম আর আগুনের সম্পর্ক কি? গলিয়ে দেওয়া। আগুন আর মোমকে এক কাছে করলে মোমকে গলিয়ে ফেলবে। আগুন হচ্ছে পুরুষ, মোম হচ্ছে মহিলা। লোহা আর চুম্বকের সম্পর্ক খুব ডেঞ্জার। কাছে দিলে আকর্ষণ করে টেনে নিবে। একটা নারী আর পুরুষের সম্পর্ক ঠিক চুম্বকের মতো, লোহা আর চুম্বকের মতো। ওই জন্য ইসলামী শরীয়তে পর্দা বলা হয়েছে। পায়ের নখটা বের করতে পাবে। বেঈমান কাফেররা কত বড় ডেঞ্জার কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না। আমাদিকে দেখছেন লুঙ্গি পরে আছি, আপনাদের মনে হবে কোন যুগের লোক এরা। আর এখনকার ছেলেরা, বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে। কিসের ওপরে? টাকনুর ওপরে।
এটা রাসূলের সুন্নাত এবং রাসূল হুকুম দিলেন। তার নিচে যারা পড়বে জাহান্নামের আগুনে জ্বলবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান তৈরি করেছে সব টাকনুর নিচে নাও পড়ে, সব টাকনুর নিচে। আরে এখন আবার এমন এমন প্যান বার করেছে, আমি তো গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি। আমার সামনে যে ছেলেটা ছিল এমন প্যান পড়েছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপর কর দো না তো সব গড়বড় হয়ে যায়। সে বললে হজরত এই স্টাইল, আমরা সালা এসব স্টাইল কা প্যান্ট নিকাল গয়া। এরপর বলুন, ও যে ওই প্যান্টটা পড়ে আছে, ও যদি নামাজ পড়তে যায় তার পেছনে যে থাকবে তার নামাজ হবে? ও যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে সে পুরো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ গেল। এই প্যান্ট বেঈমানরা বার করেছে যেন এদের নামাজও নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়। কথাটা বুঝতে পারেননি? শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা বুখারী শরীফে হুকুম দেওয়া হয়েছে, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, সব মেয়েরা এখন এইখানে পড়ছে, এইখানে, ঠিক বললাম না? সালোয়ার গুলো এইখানে ছোট ছোট বার করেছে। আর অনেক মেয়ে আবার পায়ে কাড় বাঁধছে, কালো কাড়। এটা কেন বেঁধেছো? বলে লজ্জা লাগবে না হুজুর। গলায় দড়ি বাঁধা, তুই মরবি না, কে বুঝাবে? বলছে কালো কার মানলে লজ্জা লাগবে না। আরে রেজিনগরে জলসা করতে গেছি 3 বছর আগে, মায়েদের কাছ থেকে পর্চা চলে এলো। কি পর্চা? বলছে হুজুর বিয়েতে জেলেবি দেখাশোনা হলে জেলেবি দিতে নাই। আমরা কেন? বলছে মেয়েরা ফতোয়া দিচ্ছে জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। তা আবার হলো, সালা জেলেবির পাওয়ার এত কি করে হয়ে গেল যে বিয়ে ভেঙে দিবে, বিয়েতে প্যাঁচ লাগবে? আমি বললাম ওই মাকে জিজ্ঞেস করো, যে জেলেবি তৈরি করছে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? কথাটা বুঝতে পারেননি? এই ভাষাটা হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী ভাষা। আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা না করি না, বে কালো ছেলে হবে। বড় কষ্ট লাগে। আমি তাকে বললাম ওরে বুকা, আমাবস্যার রাতে বিয়ে করগা, বন্ধুরা জ্বলাতে পারবে না, অন্ধকার থাকে। আল্লাহর কাছে সব দিনটাই কি সমান, যেদিনে ইচ্ছা বিবাহ কর, কোনো অসুবিধা নাই। রমজান মাসে একটা বিশেষ ইবাদত থাকে বলে আমরা বিবাহ করি না। কিন্তু যদি মনে হয় আমার ছেলে চাকরি করে, রমজান মাসে বাড়িয়েছে, ঈদের নামাজ পড়িয়ে জোহরের পরে বিয়ে পড়ি দাও না, অসুবিধা। মৌলী সাহেব বসে আছে, জিজ্ঞেস করি, যদি বলে দেয় ঈদের দিনে বিয়ে হবে না, আমি জীবন আর বক্তব্য করব। ঈদের দিনেও বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কে বুঝাবে? বলছে ঈদের দিনে। আবার অনেকজন বলছে মুহররম মাসে বিয়ে করা যাবে না। কেন? বলে ওই দিনে হযরতে হোসেন শহীদ হয়েছে, তো তোর বেটা গলা কাটা যাবে? এ হচ্ছে পাগল ছাগলের কথা। হযরতে হোসেন শহীদ হয়েছে বিল ইত্তেফাক। কি হয়েছে? মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। যে বলছে এটা বেদাত, মারাত্মক বেদাত। সব মাসই সব দিনই বিয়ে দিতে পাবে। যারা বলে রবিবার দেয়া যাবে না, শনিবার দিলে শনি লেগে যাবে, তারা যে দিনে দিবে সেই দিনে শনি লাগবে। আজকে ভেবে দেখুন বেঈমান কাফেররা কত লাভ করেছে। ইসলামী শরীয়তে বিয়ে আর ইসলামী শরীয়ত মোতাবেক আছে? এই আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন, আপনার জানা মতো মৌলবীকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে বিবাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে। যদি কেউ বলতে চান হুজুর ওইটা তো অনেক পুরনো যুগ, এইটা মডেলিং, যদি তুমি বলো এই কথা, কোরআনটা কতদিন আগেকার কথা বলে না? 1500 বছর আগে
এই কোরআন এসছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, কোরআনে যে নসিহত আছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে নসিহত, যে উপদেশ আছে একটা কোন বই, এখানে অনেক স্কুল কলেজের শিক্ষিত মানুষ আছেন, পড়ুয়ারা আছেন। আচ্ছা, বর্ণ পরিচয় সকলে পড়েছেন না পড়েন? পড়েছেন। আমার পকেটে যা টাকা বেরোবে আমি দিয়ে দেবো, একটা স্টুডেন্ট, একটা লোক, একটা মাস্টার, একটা ডাক্তার বিনা ভুলে ওই চুটি বইটা আমাকে শুনিয়ে দেন। পারবে কেউ? স্কুলের কোন বই বিনা ভুলে শোনাতে পারবে? পারবে না। আল্লাহর কসম করে বলছি, 114টা সূরা একটা হাফিজে কোরআনে দিলে আল্লাহ গেতে পড়বে, তারাবিতে দাঁড়িয়ে শুনিয়ে দেয় না দেয় না? হাফিজ যাবে বৈঠকে শুনিয়ে দেয় বসে, পুরো কোরআন শোনাচ্ছে। আপনি এর থেকে বড় কি নিবেন? আর কি দলিল নিবেন? একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ করে শোনাও। কোরআন শুরু করবে একদিক থেকে, সূরা ফাতিহা থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ দিলে গেতে দিবে। এই কটা কুত্তা চিল্লাচ্ছে, ভয় খেয়ে লাভ না। নবীজিকে যারা গালি দিচ্ছে, এরা আজকে নয়, বহুদিন থেকে গালি। এ শিক্ষিত যুবকরা, রাসূলের উপরে তহমত লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। যারা মেয়েরা বসে আছে, কচিকাচারা, বিবাহিতরা, যাদের মনে হয় যে নবীজি বাল্য বিবাহ করেছে, তোমার মুখে সিলাই করে দিয়ে যাব, আমি এমন একটা লোকের নাম করে যাব, এমন বুদ্ধিজীবীদের নাম করব, এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ যদি হিম্মত থাকে আমার সাথে বসুক। ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে যারা ইসলামের বিরুদ্ধে বলে যাচ্ছে, এক মারতবা हमारे साथ बैठ के दे, छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम बिकी हुए मौलवी से बैठ रहे हो, जो लोग बिक चुका है, एक मरतबा हमसे बैठो, फिर पता चलेगा तुम कैसे किसके साथ बैठी हो। আল্লাহ নবীর জন্য বলছেন, নবীজি 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কত বললাম? 9 বছর। অবাক হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনার ছবিটা স্কুলে কোথায় থাকে? হেডমাস্টারের মাথার উপরে অফিসে থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথের ছবি হেডমাস্টারের মাথার উপরে। তার জন্ম মৃত্যু দিবস পালন করে না? করে। কারা করে? ওই মাস্টাররাই করে, ওই শিক্ষিতরাই করে, ওই নূপুর শর্মার মতো হারামের আওলাদরা করে। শুনেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছে, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। সব থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 ইয়ার্স, 5 বছর তার বয়স। এরপরে ইলজাম কার উপরে? মুসলমানদের, আল্লাহর রাসূলের উপরে। তোমাদের হিম্মত থাকলে এদিকে গালি দিয়ে দেখাও, তোমার জুবানটা টেনে ছিঁড়ে দিবে। গালি দাও, হিম্মত থাকলে। রাসূলকে গালি দিচ্ছ। যারা মনে করছেন আল্লাহর নবীকে গালি দিচ্ছে, ইসলাম কি ভারত থেকে মিটে যাবে? আরে শুনেলেন, কুকুর দুটো সময় চিল্লায়। কটা সময় বললাম? দুটো পজিশনে কুকুর চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়। 2, তার মালিক যখন সাথে থাকে তখন সে চিল্লায়। কলকাতা দেখেছেন? কলকাতায় ধর্মতলায় চলে যান, বহরমপুরে গঙ্গার কিনারায় যান, সকালে ফজরের পরে দেখবেন বড় লোক যারা ফ্ল্যাটে বাস করে, ধনী লোক, বড় লোক, ডাক্তার, বহুত ধনী, পয়সা আছে, দামি কুকুর কিনেছে। কুকুরটার গলায় চেন বাঁধা থাকে, চেনটা ধরে থাকে, মর্নিং ওয়াক করে, সাথে সাথে সেও হেঁটে যায়। সে কিন্তু লোক দেখলি কি করে? বহু বহু
চিল্লাই না চিল্লাই না, সে জানে মালিক আমার সাথে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার কুকুর চিল্লায়, ও জানে আমি যদি শুধু শুধু চিল্লাই হয় লাঠির বাড়ি খাবো, না হলে পাথর পড়ব। समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भोंकता है, या तो वो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है। जरा रसूल के गाली दीचे, जरा अल्लाह के गाली दीचे, जरा इस्लाम के गाली दीचे, হয়তো পাগল হয়ে গেছে ওই কুত্তাগুলো, না হলে তাদের পেছনে মালিক দাঁড়িয়ে আছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, কোথায় বলে দিই। মুসলমান ভাই, আসামের মুখ্যমন্ত্রী তিনি আমাদের উপরে তহমত লাগাচ্ছে মুসলমান 4 বিবিয়া রাখতে। আপনার কোথাকার উত্তর প্রদেশে দিল্লিতে দাঁড়িয়ে একটা মেয়ে তিলক লাগিয়ে আমাদের বিরুদ্ধে বলছে কি মুসলমান আপনি বহিন কো শাদি কর। আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না এরা, চাস্তো বোনকে বিয়ে করি, ফুপুই তো বোনকে বিয়ে করি, মামাই তো বোনকে, খালাই তো বোনকে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। এইটাই তো আসামের মুখ্যমন্ত্রী বুঝে না। কিছু গোবর ভক্ত আছে আর মুতখোর আছে, তাদেরকে কে বুঝাবে? আমাকে মাসখানেক আগে একটা ছেলে প্রশ্ন করে বলছে, স্যার আমি অমুসলিম ছেলে। ভালো, আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহ তোমাকে হিদায়েত দে। বলছে স্যার একটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন? আমি বলি দেবো, বলো কি হয়েছে। বলছে আপনারা গায়ের দুধ খান? তো আমরা অবশ্যই খাই, ছোটবেলায় খেয়েছি, এখনো খাই দুধ পেলে। বলছে আপনারা মায়ের দুধ খেয়েছেন? আমরা অবশ্যই খেয়েছি, ছোটবেলায় জন্মানোর পরে মায়ের দুধ। বলছে আপনারা গায়ের দুধ খান, গায়কে জবাই করে খেলেন, মায়ের দুধ খান, মাকে কেন খান না? মশলা দারুণ কথা তো। আমি বলে উত্তর দেবো? বলে জি দেন। বলে নিতে পারবি তো ইঞ্জেকশন? আমার ইঞ্জেকশন সবাই লাই না, আমি এমনি গাল খাওয়া বক্তা। বলছে জি জি, না বলুন 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 স্যার। আমি বললাম শোনো, তোমরা গোবর খাও? বলে হ্যাঁ। মুত পান করো গরুর? বলে হ্যাঁ। আমরা মায়ের গু মুত খায় না কেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তো আমাকে মা বোন তুলে ফোনটা কেটে দিল। আমরা নিতে পারবি না, আমার ইঞ্জেকশন দেওয়া খুব কঠিন। ওই যে আমি প্রথমেই বললাম, মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা, আর যেটা রপ্তানি হয় সেটার নাম সদমাতা। যেটা বিদেশে রপ্তানি করছে এরা, ওটার নাম সদমাতা। আরে বন্ধ করার হলে রপ্তানিটা আগে বন্ধ করো, খাওয়াটাও এমনি বন্ধ হবে। আর গরুর বন্ধ করবে? এত ছাগল খাবো তুই আর শুনতেও পারবি না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা খাবো না, খাবো না বাকরির গোশত। আরে গরুগুলো তো মুর্শিদাবাদী সব, আমাদের দেশ থেকে চলে আসছে। আমার হাটে কুরবানির আগে দেখি কোথায় বাড়ি গো? বলে হুজুর মুর্শিদাবাদে। কোথায়? জঙ্গিপুরে। কোথায়? দৌলতাবাদে। কোথায়? ডোমকলে। সব গরুগুলো এরা কিনে নিয়ে আসে। বড় কষ্ট লাগে। আমরা খেলে দোষ, তারা বেচলে দোষ নাই, তারা জবাই করে বিক্রি করছে। কষ্টটা ওই জায়গায় আমরা মুসলমানরা সচেতন নয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জন্য বলছে এরা 2-4টা করে বিয়ে করে, 4টা করে। 4টা বউ কার কার আছে? আপনার বিয়ে হয়েছে তো? কটা বউ? একটাই, আমারও একটা। এই বিয়ে করেছো? করো নাই? আপনার কটা? 2টো? বাস, গোলমাল তো। এরপর বলি 2টো জায়েজ আছে না নাই? কথা বলে না? 2টো জায়েজ আছে, গোলমাল কিছুই নয়। বুঝতে পারছেন কত গোলমাল গো আল্লাহ। বড় কষ্ট লাগে, কোথায় বলে দিই, দুঃখ লাগে। চাচা বুঝতে পারেন না। যাই হোক, আমি যেটা বলছিলাম, ইসলামে 4টা বিয়ে করার অনুমতি আছে না নাই বাবা? আছে। আপনাদেরকে বলি, ইসলামে 4টা বিয়ে করার অনুমতি ইসলাম দিয়েছে। আপনারা বলবেন আলেম উলামা ছাড়া। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের অনুমতি লাগবে না? লাগবে না? লাগবে। যে বলছেন লাগবে তাকে বলি, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে? গিয়ে বলবে কালকে আমি আর একটা বিয়ে করছি, তাকে ঝাঁটা করে মারবে না? মারবে না?
কোনো মেয়ে মানবে? ওই জন্যে ভেবে চিনতে বলতে হয়। বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই। বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করতে পারে। অনেক ছেলেরা মনে মনে ভাবছে, শালা এতদিনে একখান হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আর একটা করব, তুমিও মার খাবে আমিও মার খাবো। না, মায়েরা মনে মনে ভাবছে, আচ্ছা ৮ কুড়োর বেটা মৌলবীকে দাওয়াত দিলি তো, ও এসে দুটো বিয়ে করার কথা বলছে। আমার ভাই, আমি দুটো বিয়ে করার কথা বলিনি, আমার মা ইসলাম শরীয়তে জায়েজ করেছে। বাধাটা যেখানে দিয়েছে সেই বাধাটা হচ্ছে, তোমরা শোনো, যদি দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। কারো যদি দুটো বউ থাকে শুনে যান, আর তার দুটো স্ত্রী যদি এই প্যান্ডেলে থাকেন তারাও শুনে যান ইসলামটা। আর সেই ব্যক্তি যদি এখানে থাকেন, কারো দুটো বউ থাকে, দুটো বউকে কেউ যদি দুই দুই করে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, কবরের আযাব থেকে পৃথিবীর কোনো মৌলবীর দোয়া রুখতে পারবে না। একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দাও, আর একটা বিবিকে 400 টাকা, তুমি যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কেউ টাকাতে পারবে না। লিখে নিয়ে যাও, এইটা হচ্ছে ইসলাম। দুটো বিবি দুজনকে সমান চোখে দেখতে হবে, এইটা হচ্ছে। যদি এটা করতে পারে তাহলে করবে, না হলে করো না। আমাদের খুব গোলমাল, কি বুঝলেন? ঘরে একটা বউ, বাজারে আর একটা, ওটা হ্যালো কামি আর আই লাভ ইউ, তাই না? পুরুষদের পরিবর্তন বলি, স্ত্রীকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে স্ত্রী এত মহব্বত করে, আপনি দৌলতাবাদ বাজারে দোকান আছে, আপনি ইসলামপুরে দোকান করেছেন, হাই রোডে দোকান করেছেন, বেলা 12টায় বউ ফোন করছে, খাবার খাবে না তুমি, টাইম হয়ে গেছে, চলে এসো, জোহরের নামাজ পড়ে খেয়ে যাবে। আর এক ঘন্টা জ্বলিয়ে দিলি তোরা ফোন করে করে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের মুসলমান যুবকরা তার স্ত্রীকে ধমক দেয়, কিন্তু যদি গার্লফ্রেন্ড ফোন করে, দোকান চালাবে, কানে ফোন থাকবে, বলো শোনা তুমি বলো, হ্যাঁ ওটা দাদা 10 টাকা, বলো বলো জান, বলো তো খেয়েছ। হারাম কর 3 ঘন্টা কানে ফোনে কথা বলছে, কোনো পেরেশানি নাই, বউ একবার ফোন করলে পেরেশানি। তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যারা সীমা লঙ্ঘন করবে, নিজের বিবি ছাড়া অন্য মেয়ের সঙ্গে সম্মান করবে, কিয়ামতের দিনে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে দাঁড় করাবে। আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদে নোট বন্ধ করে দেওয়া হয়েছে, কিছু কিছু মিডিয়া বেলডাঙ্গার ঘটনাকে অপপ্রচার করছে। তারা বলছে হিন্দু কম থাকায় মুসলিমরা নাকি কার্তিক পুজোয় ওপরে হামলা করেছে, এই নিয়ে কিছু বলেন হুজুর। দেখুন, আমি আজকে দেখলাম আমার মোবাইলে স্ক্রিনে এসছে, একজন রাজনৈতিক কোন নেতা, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমাকে উজু করতে হবে আবার, তো তিনি বলেছেন যে বেলডাঙ্গায় মুসলিম কম থাকার জন্যে হিন্দু ভাইদের কার্তিক পুজো করতে দেয়নি। আর আমার কাছে খবর আছে কার্তিক পুজো হয়েছে, ভাসানো হয়েছে, যে লোক মানুষ আসে, কিছু গোলমালের জন্য সে মানুষ এসে পৌঁছাতে পারেননি। অথচ এরা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অরিজিনাল ঘটনা তো কেউ বলছে না। দেখুন, আমি কালকের জলসায়, পরশুর জলসায় বলেছি, মুসলমান ভাই আপনাদিকে এমন হতে হবে যে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কোরআনে আছে, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না। আমি এতক্ষণ ধরে এত কথা বললাম, কারুর ধর্মকে গালি দিলাম? কথা বলেন, কারুর দেবদেবীকে গালি দিলাম? দেওয়া যাবে না, ইসলাম নিষেধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছে। তাহলে সে তোমার আল্লাহকে গালি দেবে। সেখানে ঘটনা কি, একটা স্ক্রিনে কোনো পুজোর মণ্ডপে গেটে একটা স্ক্রিন দেওয়া ছিল, সেখানে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যদিও আমি সেটা উচ্চারণ করতে পারবো না, কেন ওটা আল্লাহর নামে। আপনারা দেখেছেন মোবাইলের মাধ্যমে, বহুজন দেখেছেন,
তবে আমি বলবো শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, আইনের উপরে আস্থা রাখুন। ইনশাআল্লাহ যদি আইন কোনো না ব্যবস্থা নেয়, এই আইনের থেকেও উঁচু আইন আছে, আছে না নাই? কোর্ট আছে। প্রশাসন ব্যবস্থা না নিলে কোর্টে যেতে হবে, বড়রা ব্যবস্থা করবে। আমরা ইনশাআল্লাহ খোঁজ রাখছি। তবে